চলতি বছর ৩ বার বন্যার কবলে পড়েছে ফেনী। আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার মোকাবিলা করে জেলাটি। প্রায় ২৫০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার বাসিন্দারা। বুধবার ফেনীর বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পরিবারকে ঘর তৈরি সামগ্রী বিতরণ করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চায় পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ সত্য নয়। জনগণই সিদ্ধান্ত নেবে কে নির্বাচন করবে আর কে করবে না। আমরা একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি দল করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। এদিন বিকেলে ফেনীর আরেক উপজেলা ছাগলনাইয়াতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে ফেনী ১ আসন বিএনপি। সমাবেশকে ঘিরে দুপুর থেকে ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে সমাবেশ স্থলে। বিকেলে পরিপূর্ণ হয়ে ওঠে ছাগলনাইয়া আদালত মাঠ ও এর আশপাশের এলাকা। বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন, নিরপেক্ষতার আড়ালে যাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা না হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নিউট্রাল দেখাইতে যায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করেন না, আওয়ামী লীগের পুনর্বাসন করেন না। এখনো আওয়ামী লীগের প্রেতাত্মাদের কাঁধে ভর কইরা আপনি সংস্কার করতে চান, সেই সংস্কার কিন্তু এই দেশের মানুষ মানবে না। এই সরকারকে গ্রহণ করার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান রাখবেন। এই প্রত্যাশায় আমরা বলছি, অবিলম্বে দেশে একটা স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পর্যন্ত আন্দোলন চলার কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না। ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা আধিপত্য তারা মেনে নেবে না। দীর্ঘ ১০ বছর পর ফেনীতে বাধাহীন এত বড় জমায়েত। সমাবেশটি বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে হলেও বিএনপির নেতারা মনে করছেন এটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক এলাকা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার বড় উপলক্ষ। সিফাত শাহরিয়ার, এখন ফেনী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।